আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী ভাইরা যারা জামিনে মুক্তি পেয়েছেন তারা কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন। অনেক সংখ্যালঘু আছে যে তারা আপনার দেশে হয়তো আসতে পারেনি, কিন্তু তারাও খুব শীঘ্রই চলে আসবে। তবে তারা শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানিয়েছেন আপনার এই যে অভ্যন্তরীণকালে সরকার এবং যারা উপদেষ্টাগণ ছিলেন তাদেরকে। কেননা তাদের এই উসুল্লার কারণেই কিন্তু তারা মুক্তি পেয়েছেন। তা না হলে সবাই সাজা হয়ে গেছে। কারো 20 বছরের সাজা হয়ে গেছে, কারো 15 বছরের সাজা হয়ে গেছে, কারো 10 বছরের সাজা হয়ে গেছে। সাজা হয়ে গেছে, এখান থেকে একটা দিনও কম হবে না। পুরো দিনগুলো তাদের সেই সাজাটা ভোগ করে তারপর তাদেরকে বাংলাদেশে আসা লাগতো। তাহলে একটু চিন্তা করে দেখুন তাদের কেমন একটা বিপদ ছিল। না, ছাত্র আন্দোলন করার সময় তারা যে ভূমিকাটা রেখেছে, প্রবাসী ভাইরা যে যেখানে ছিল তাদের তাদের যে ভূমিকাটা ছিল তারা কিন্তু সঠিকভাবে পালন করেছে। এবং তারাই প্রমাণ করে দিয়েছে যে আসলে প্রবাসীদেরও কিন্তু একটা হাত রয়েছে দেশ উন্নয়ন করার জন্য। আর এই প্রবাসীদের রেমিটেন্সটাই হচ্ছে সেই মাধ্যম। তবে হ্যাঁ, এতটুকু বলা যায়, স্পষ্ট করে বলা যায়, আসলে প্রবাসী ভাইরা যে সম্মানটা তারা বিগত সময় ধরে পায়নি, কিন্তু বর্তমানে সেটা তারা পাচ্ছে। তবে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিতে চাই। সেটা হচ্ছে, যারা এখনও এই চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার আসুন আমরা সেই সুসংবাদের দিকে আরেকটু ধাপে ধাপে একটু এগিয়ে যাই। ফর এক্সাম্পল যদি বলতে যাই, আপনার আগে কিন্তু আপনারা লাখেজ কিংবা ভ্যাগ পেতে আপনাদের সময় লাগতো, ঘন্টার পর ঘন্টা চলে যেত, তাই না? সবাই কিন্তু একটা বিরক্ত বোধ করতেন যখন আপনারা বাংলাদেশে যাবেন, যে উফ, এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদেরকে একটা টাইম মেনটেন করে এই মেমোরিতে রাখতে হতো যে 2টা ঘন্টা, 2.5 ঘন্টা, কেউ কেউ আছে 3 ঘন্টা হয়েও যেত, যে তারা কি এই তাদের এই মাল সামানাগুলো পেতে। কিন্তু আজকে তারা সেখান থেকে মুক্ত। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা প্রবাসী ভাইরা যারা মুক্তি পেয়েছে, 57 জন, আহ, তারা বাংলাদেশে এসে তাদেরকে আবার সেই সুসংবাদটা দেওয়া হচ্ছে যে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যাক আলহামদুলিল্লাহ, হাততালি হবে, খুব বেশি করে কড়া করে হাততালি হবে। একদম ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। কেননা প্রবাসীরা যদি আপনার এইভাবে সুযোগ সুবিধাগুলো তারা যদি পায়, তাহলে একটা সময় দেখা যাচ্ছে যে তাদের আগ্রহীটা আরো বেশি বেড়ে যাবে। দেশের প্রতি তাদের ভালোবাসাটা এমনিতেই অন্যরকম। বিশ্বাস করেন মামুন ভাই, বিশ্বাস করেন মামুন ভাই, প্রবাসে আসার পরে দেশের মানুষের প্রতি তাদের যে একটা ভালোবাসা থাকে, তারপরে ফ্যামিলির প্রতি যে একটা ভালোবাসা থাকে, এটা শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারে কিংবা প্রবাসীরাই বলতে পারে। বাকিটা আপনি বেশিরভাগ 100%-এর ভিতরে আপনি যদি 99% যদি জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে একটাই কথা বলবে যে আসলে তাদের ভালোবাসাটা ছিল অন্যরকম। দেশ, পরিবার। তো এক একটা ভালোবাসা হচ্ছে এক একটা প্রবাসী। শুভকামনা রইল তাদের জন্য। ভালো থাকুক তাদের প্রিয়জন, পরিজন, পরিবার এবং দেশের সকল মানুষ। সেই সাথে সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।